আর মোমেন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে পানি বের হয়ে যায়। ফেরেশতার রুহু কাবজ করার পর তার সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়, তখন মুমিন ব্যক্তির রুহ থেকে এত বেশি সুগন্ধ বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে একে অপরকে বলতে থাকে যে কোনো মুমিন ব্যক্তির রুহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞাসা করে যে এ কোন পবিত্র আত্মা। উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে যে সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগতম জানায়। ওই পবিত্র আত্মাকে আল্লাহর রহমত ও নেয়ামতের সুসংবাদ দেয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে যায়। দ্বিতীয় আকাশে মোমেনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগতম জানানো হয়। অতঃপর তৃতীয়, চতুর্থ এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। ওখানে পৌঁছার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এ বান্দার নাম এল্লিইনে উচ্চ মর্যাদা সম্পন্ন লোকেদের তালিকায় লেখো। অতঃপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার ও নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল দাঁত, গাভীর শিঙের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ্বরে বলবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, মান নাবিউকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি ছিল। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখা সত্ত্বেও মোমেন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং ধীরস্থিরতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেবার সময় কোনো কোনো ঈমানদারের নিকট সূর্য অস্তমিত হবার মতো মনে হবে। তাই মোমেন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মোমেন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান্নাম যেখান থেকে আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে।